গ্রামে এসেছি ভোর রোদ দুপুরে একটু টক ঝাল ভর্তা খাবো না তা কি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। গ্রামে এসে একটু ভোর রোদ দুপুরে টক ঝাল যদি না খাই সেটা কি মানায় বলেন তো? এসেই দেখি গ্রামে আম কাঁঠালে যেন ভর্তি গাছ। তার এত ভালো লাগছিল যা বলার বাহিরে। আর গ্রামে সবথেকে বেশি নজর কাড়ে কি জানেন? আশেপাশে সবুজ প্রকৃতিগুলো। যাই হোক, আমি ভোর দুপুরে একটু ভর্তা খাবো তাই বেরিয়ে গেলাম কাঁঠাল গাছে মুচি আছে কিনা। গিয়ে দেখি আমাদের কাঁঠাল গাছে তেমন একটা মুচি নেই। আমি চলে গেলাম আমার ভাসুরের গাছে। ভাসুরের যেহেতু তারা সবাই বাহিরে থাকে তো জালেরা আছে, জালদের জিজ্ঞেস করলাম, জালেরা বললো তোমার যা ইচ্ছে তুমি নাও। কিন্তু আমি তো গাছের মধ্যে মুচি খুঁজে পাচ্ছিলাম না, কারণ যেহেতু কাঁঠালের দিন, কাঁঠালগুলো বড় হয়ে গিয়েছে। তারপরও আমি কয়েকটা গাছ খুঁজে মুচি ব্যবস্থা করেছি। এখন তো আম লাগে। আম্মা বলল বাগানে গিয়ে দেখো আম আছে কিনা। বাগানে গিয়ে দেখি কোনো আম নেই, মানে অনেক আছে উঁচুতে, ওগুলো পারতে পারবো না। তারপর এক ভাসুরকে বলে পুকুরের পাশ থেকে আম নিয়ে আসলাম। তাদের এই গাছে মাশাল্লাহ এত আম ধরেছে কি আর বলবো। এই আমের জন্য লাস্ট পর্যন্ত পানিতেও নামতে হলো। আরে কি একটা ঝোঁক উঠলো ভর্তা খাওয়ার। যাই হোক, আমার জন্য কারো কোনো কিছু না নেই, আমার জন্য সবাই অনেক কিছু করে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমারকে অনেক আদর করে শ্বশুরবাড়ির সবাই। তারপর আমি সবার কাছে সব কিছু নিয়ে উপকরণ নিয়ে এসে দিলাম। আর আমার এই যে জাল আর তারপর ভাস্তি যারা আছে তারা সবাই কুচি করা শুরু করলো। এদিকে সবাই একটু আড্ডাও মারতেছিল, যেহেতু এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আর সবাই একসাথে খেতে কিন্তু অনেক আনন্দ। এই ভর্তাটা যারা গ্রামে খেয়ে থাকে তারা বুঝবে যে ভর্তাটার কতটা টেস্ট। আমি এখানে চালতা নিয়েছি, কাঁঠালের মুচি নিয়েছি, টমেটো নিয়েছি, তেঁতুল নিয়েছি, চিনি, লবণ, এই উপকরণগুলো দিয়েই তারপর মাখাতে হবে। মাখানোর জন্য আমার হাজব্যান্ডকে বাছাই করে নিলাম। বললাম সে পুরুষ মানুষ, একটু মাখালে এটা নরম হয়ে আসবে। তারপর তাকে দিয়ে বসিয়ে দিলাম, বাস সে তার মতো মাখিয়ে নিচ্ছে। দেখেন, আর পুরুষ মানুষের শক্তিটা একটু কাজে লাগাই। আমরা মেয়ে মানুষ যদি মাখাই তখন দেখা যায় এটার ভেতর থেকে যে রসটা ওইটা বের হবে না, তাই তাকে দিয়ে বসিয়ে দিলাম। তারপরেই তো খাবার শুরু হয়ে গেল। ইয়াম্মি। আপনাদের জিভে জল আসলে আমাকে কেউ বকা দিয়েন না, ঠিক আছে? তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর এত টেস্টি হয়েছে ভর্তাটার, ভোর রোদ দুপুরে, বিশ্বাস করেন একদম মানে গরমটা যেন পালিয়ে যাওয়ার মতো। খুবই ভালো লাগতেছিল আর অনেক ঝাল হয়েছিল। ঝাল খেয়ে ভর্তা খেয়ে লাস্ট পর্যন্ত ঝালে অবস্থা খুবই খারাপ। সবাই যেন জিহ্বার মধ্যে বাতাস লাগানো শুরু করেছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ঈদ কেমন কাটাচ্ছেন অবশ্যই বলবেন। তো আজকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।